বন্ধুরা, আজকে প্রথমেই শুরু করব দিল্লির খবর নিয়ে। দিল্লিতে কিন্তু আজকে একদম সরগরম। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দিল্লিতে উপস্থিত রয়েছেন। তবে যেটা শোনা যাচ্ছে, আজকে কিন্তু এনডিএর একটা বৈঠক হয়েছে, যেখানে মোদি শাহের সঙ্গে প্রথম সারিতে সুদীপ বন্দ্যোপাধ্যায় বসেছিলেন এবং তার সাথে এনসিপিআইয়ের যে আরও নেতারা, যারা বিক্ষুব্ধ তৃণমূলী বলে আমরা বলে থাকি, সেই বিক্ষুব্ধ তৃণমূলীরাও কিন্তু ভালো তৃণমূলী যারা রয়েছেন সেই সংসদরাও কিন্তু উপস্থিত ছিলেন। তবে যেটা খবর রয়েছে, তিনজন কিন্তু সেই এনসিপিআইয়ের সংসদ কিন্তু এই এনডিএর বৈঠকে অংশগ্রহণ করেনি এবং সেই তিনজন কিন্তু তারা বলছে এনডিএতেও থাকবে না, তারা কিন্তু বিজেপিতেও জয়েন করবে না। তবে এই মুহূর্তে এই যে এনসিপিআই রয়েছে, তাদেরকে নিয়ে যে একটা জলঘোলা বা একটা সমস্যা রয়েছে দিল্লিতে, সেটা কিন্তু হচ্ছে এখনও লোকসভার স্পিকার কিন্তু এনসিপিআইকে একটা দল হিসাবে মান্যতা দেয়নি, সেটা কিন্তু হ্যাঙ্গিং রয়েছে। এবং আলটিমেটলি যদি এনসিপিআইকে একটা দল হিসাবে মান্যতা না দিতে পারে লোকসভার স্পিকার, কারণ এখানে কিছু আইনি জটিলতা রয়েছে, তো সেই ক্ষেত্রে কিন্তু এই যে যারা বিক্ষুব্ধ তৃণমূলী সংসদরা রয়েছেন, তাদেরকে কিন্তু সোজাসুজি বিজেপির পতাকা হাতে নিতে হবে, তাছাড়া কিন্তু আর কোনো রাস্তা নেই। এখন বঙ্গ বিজেপিও কিন্তু সেই দিকেই তাকিয়ে রয়েছে যে দিল্লির ঘটনা কি হয়। আবার দিল্লির এই ঘটনা যদি এই সংসদদের সরাসরি বিজেপির পতাকা হাতে ধরাতে হয়, সেই ক্ষেত্রে বঙ্গ বিজেপির নেতাদের কিন্তু যথেষ্ট অস্বস্তির কারণ রয়েছে এই মুহূর্তে। কারণ ইতিমধ্যে বিজেপিতে যে তৃণমূলীকরণ চলছে, সেটা নিয়ে কিন্তু বিস্তর, যেরকম বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে একটা অসন্তোষ, এবং আস্তে আস্তে সেটা নিয়ে কিন্তু রাস্তার পাড়ার লোকজনও আলোচনা করতে শুরু করেছে। তবে যে তিনজন সংসদ এনডিএতেও থাকবে না, তারা কিন্তু বিজেপিতেও জয়েন করবে না, তারা তবে বিজেপির যে বিল টিলগুলো থাকবে সেগুলোকে সমর্থন করবে। সেদিকে কুণাল ঘোষ কিন্তু এখানে আবার একটা ইঙ্গিত দিচ্ছেন, সেই তিনজন সাংসদ যারা বিজেপি বা এনডিএ কোনোটাতেই থাকবে না, তার সাথে আরও তিনজন, মোট 6 জন সাংসদ নাকি মমতা ব্যানার্জির সাথে যোগাযোগ রাখছেন। কারণ তাদের যেটা ভয় রয়েছে, তারা যেহেতু বিজেপি বিরোধী ভোট পেয়ে জিতেছেন, মূলত সংখ্যালঘু এলাকায় যে তিনজন সংসদ রয়েছেন, তারা সংখ্যালঘুদের ভোট পেয়ে, সেটা মূলত বিজেপি বিরোধী ভোট, সুতরাং তারা এলাকায় যেতে পারছে না, তারা কর্মী সমর্থকদের কোনো কিন্তু সমর্থন পাচ্ছেন না যদি তারা এই বিজেপি এবং এনডিএর সাথে থাকেন। তারা কিন্তু তলে তলে একটা যোগাযোগ রেখে চলছেন এবং আলটিমেটলি যদি এই যে এনসিপিআইয়ের যারা তৃণমূলী যেই সংসদটা রয়েছে, তাদেরকে যদি সোজাসুজি বিজেপির পতাকা ধরতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু তাদের মধ্যে একটা ফাটল হওয়ার সম্ভাবনা দেখা দিবে। সেই ক্ষেত্রে বেশ কয়েকজন সংসদ কিন্তু আবার সেই কালীঘাট তৃণমূলে ফিরেও যেতে পারে, এরকম ইঙ্গিত কিন্তু কুণাল ঘোষের বক্তব্য থেকে উঠে আসছে। এবং আজকে বঙ্গভবনে কিন্তু শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু এই এনসিপিআইয়ের যে নেতারা রয়েছেন, আমাদের ভালো তৃণমূল যাদের বলা হয়, তাদের সাথে বেশ অনেকক্ষণ ধরে বৈঠক করেছেন। যদিও কাকলি ঘোষ দত্তিদার তারা বলছেন এই বৈঠক মূলত হচ্ছে তাদের এলাকার যে উন্নত ডেভেলপমেন্টের কাজগুলো রয়েছে, বা তাদের কর্মী সমর্থকরা এখনও ঘরছাড়া রয়েছেন, কারো বিরুদ্ধে পুলিশের কেস রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে, এলাকার উন্নয়নের বিষয় নিয়ে দিল্লির বঙ্গভবনে কিন্তু তাদের বৈঠক করতে হচ্ছে। তো বুঝতেই পারছেন, তো এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন, তাতে সব ভালো তৃণমূলীরাই রয়েছে। জুনমালিয়া রয়েছেন, মালা রায় রয়েছেন, কাকলি ঘোষ দত্তিদার, পার্থ ভৌমিক, সবাই, তারপরে যে সুখেন্দু শেখর রায়, তো যারা মোটামুটি সেখানে গেছেন, তার মধ্যে জানা গেছে 19 জনই কিন্তু এই বৈঠকে পার্টিসিপেট করেছেন। যেই তিনজন সংসদ এনডিএর মিটিংয়ে পার্টিসিপেট করেননি, তারা কিন্তু শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর বৈঠকে কিন্তু তারা পার্টিসিপেট করেছেন। শুধু দেব অধিকারী, তিনি এই বৈঠকে আসতে পারেননি, তিনি সম্ভবত বাইরে রয়েছেন। সেটা আমরা আগেই শুনছিলাম, কাকলি ঘোষ দত্তিদার বলেছিলেন যে দেব আসতে পারবে না, তিনি আগেই বলেছেন তার কোনো ব্যক্তিগত কাজে তিনি বাইরে রয়েছেন। বাকি সবাই কিন্তু মুখ্যমন্ত্রীর সাথে দিল্লিতে আজকে বৈঠক করেছেন। কিন্তু যেটা সূত্রের খবর রয়েছে, এই বৈঠকের মূল কারণ কিন্তু হচ্ছে
যে তাদের ডাইরেক্ট সরাসরি যদি বিজেপির পতাকা ধরতে হয় সেই ক্ষেত্রে বঙ্গ বিজেপির কি মতামত, আমার কিন্তু যেটা খবর সেই ক্ষেত্রে কিন্তু সেই বিষয়ে মূলত আলোচনা হয়েছে। অন্যান্য ডেভেলপমেন্টের এই সমস্ত গল্প টল্পগুলো বলা হচ্ছে, সেগুলো তো পশ্চিমবঙ্গে বসেই করা যায়। তার জন্য দিল্লির বঙ্গভবনে সবাই মিলে গিয়ে বৈঠক করার প্রয়োজন নেই। মূলত এখানে একটা কনফিউশন তৈরি হয়েছে, যেহেতু একটা আইনি জটিলতা রয়েছে। তো আলটিমেটলি এরা যে প্ল্যানটা করেছিল যে এনসিপিআই করবে, সেখানে থাকবে, সেই রাজনৈতিক দলরা এনডিএতে সাপোর্ট করবে, তো সাপও মরবে লাঠিও ভাঙবে না, এরকম একটা প্ল্যান বা স্ট্র্যাটেজি যেরকম বিজেপির থেকে করেছিল সেরকম তৃণমূলের দিক থেকেও এই যে বিক্ষুব্ধ সাংসদরা তারা করেছিল। তো সেই যে স্ট্র্যাটেজি সেটা কিন্তু ভণ্ডুল হতে চলেছে। সেটা যদি ভণ্ডুল হয় তাহলে একমাত্র উপায় তাদের বিজেপির পতাকা সরাসরি হাতে ধরা। সেই ক্ষেত্রে বঙ্গ বিজেপির কি মতামত বা কিভাবে সেটাকে আগামী দিনে তারা ট্যাকেল করবে, এবং সেটা যদি করতে হয় তাহলে এদের সংসদদের মধ্যে কতটা আর এরকম সংগঠিত তারা থাকতে পারবে সে বিষয়েও সন্দেহ রয়েছে। কারণ কুণাল ঘোষ এদিকে বলছেন 6 জন কিন্তু মমতা ব্যানার্জির সাথে যোগাযোগ রাখছেন, 3 জন তো অবশ্যই রাখছেন, সেটা আমরাও জানি, কারণ তারা সংখ্যালঘু এলাকা থেকে বিজেপি বিরোধী ভোট পেয়ে জিতেছে, এবং তারা যদি বিজেপির পতাকা হাতে ধরে বা এনডিএতে যায়, তারা মূলত ওই অঞ্চলে গেলে তাদেরকে আর কর্মী সমর্থক বা জনগণ কেউই হয়তো ঢুকতেই দিবে না এলাকাতে, তারাও সেটা ভালো করে বুঝতে পারছেন। তো সেই সংকটে এসে যদি দাঁড়ায় তাহলে এই 3 জন মূলত আবার হয়তো কালীঘাট তৃণমূলেতে ফিরে আসবেন, এবং তার সাথে আরও 2-3 জন কিন্তু অ্যাডও হতে পারে। সেই ক্ষেত্রে যে বৃহত্তর দেশের স্বাস্থ্যের জন্যই ভালো তৃণমূলই সাজানো হয়েছিল, সেই যে প্ল্যান, সেই প্ল্যানেও কিন্তু একটা ক্ষত সৃষ্টি হতে পারে। কারণ 4-5 জন সংসদ কিন্তু তাহলে আরও শর্টেজ হয়ে যাবে এনডিএর ক্ষেত্রে। এইদিকে রাজ্যে যেটা জল্পনা চলছে এই মুহূর্তে, আপনারা জানেন যে তসলিমা নাসরিন আমাদের পশ্চিমবাংলায় এসেছিলেন, তিনি রবীন্দ্র সদনে প্রোগ্রাম করেছেন, তারপরে একটা অনুষ্ঠান করা হয়েছিল তাকে সংবর্ধনা দেওয়ার জন্য, খাওয়া দাওয়া করে পার্টির সমস্ত বিজেপির নেতা নেত্রীরা ছিলেন। মূলত যেটা বলা হচ্ছে, ওই খোলা হাওয়া একটা এনজিও রয়েছে, তারা এটার আয়োজন করেছিলেন হোটেলে। তো সেখানে নুসরাতকে সাথে কিন্তু আমরা দেখলাম যে আধিক্ষেত করে বিজেপির নেতা নেত্রীরা সবাই এখানে কেলাতে ছবি তুলছেন। আপনারা জানেন এই নুসরাত যখন তৃণমূলের এমপি ছিলেন সেই সময় এই বিজেপির কর্মকর্তাদের কিভাবে মারা হবে, পেটানো হবে, তার কিভাবে মাইকের মধ্যে দাঁড়িয়ে তিনি একজন নেত্রী, তৃণমূলের নেত্রী হয়ে নিদান দিতেন। তো তাদের সাথে বিজেপি নেতাদের এই যে সরগরম, কিন্তু অন্যদিকে যখন রাজ্য সভাপতি মুখ্যমন্ত্রী বারবার বলে চলেছেন, গলা ফাটিয়ে চলেছেন, বিজেপির তৃণমূলীকরণ হবে না, বিজেপির তৃণমূলীকরণ হবে না, তৃণমূলের নেতাদের সঙ্গে নিয়ে ঘুরলে শুধু কাজ হবে না, এই যে তিনি বলেই চলছেন, তো এটা কি শুধু বলেই যাওয়া হবে? কিন্তু বাস্তবে ফিল্ডে তো আমরা অন্য কিছু দেখতে পাচ্ছি। এই নিয়ে কিন্তু বিস্তর আলোচনা হচ্ছে যে নুসরতের মতন একজন তৃণমূলী, যার সম্পর্কে এত কমপ্লেন যে এরকমভাবে তৃণমূলী সব কর্মীদেরকে মারার জন্য নিদান দিয়েছিলেন, এবং তার এগেস্টে বিজেপির নেতাও কিছুদিন আগে মামলা করেছেন, তার কোন জায়গা জমি নিয়ে ইডি সিবিআই কেসও রয়েছে। তো তার সাথে বিজেপির নেতারা গিয়ে আবার কিন্তু বেশ কেলাতে ছবি তুলছেন, এখানে দেখা যাচ্ছে। তো এটা নিয়ে কিন্তু একটা অনেকেই বিজেপির মধ্যে তারা কিন্তু প্রশ্ন তুলছেন যে এরকমটা যদি করে তাহলে কিন্তু বিজেপির যারা কর্মী সমর্থকরা আছে তাদের মধ্যে কিন্তু কোনো ভালো মেসেজ যাচ্ছে না, যেটা বারবার করে বিজেপিকে কিন্তু জনগণ যেরকম আলোচনা করছে এটা নিয়ে, বিজেপি কর্মী সমর্থকদের মধ্যেও কিন্তু সেই বিস্তর অসন্তোষ। সুতরাং যদি রাজ্য বিজেপির নেতা নেত্রীরা এতটা উদাসীন হয়, যদি তাদের কর্মীদের যদি তারা আবেগটা এই সময় বুঝতে না পারেন, ভাবছেন নেতা তো হয়ে গেছি, মন্ত্রী হয়ে গেছি, এখন তো কোনো ব্যাপার নয়, এখন আমরা বছরের পর বছর শুধু জিতেই যাব, সুতরাং কর্মীদের কথা ভেবে কি হবে, কর্মীদের আবেগের দাম দিয়ে কি হবে, তারা তাদের মতন ফুর্তিতে কিন্তু ব্যস্ত। এই মানসিকতা তৈরি হলে কিন্তু আগামী দিনে রাজ্য বিজেপিকে ভুগতে হবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আরও একটা গুরুত্বপূর্ণ ফটো যেটা আজকে বাজারে এলো, সেটা কিন্তু হচ্ছে বিকাশ ভবনেও কিন্তু শোভন বৈশাখী উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের সাথে দেখা করতে বিকাশ ভবনে গেছেন, সেরকম কিন্তু ফটো এই মুহূর্তে চলে আসছে। তো বন্ধুরা,
মানে তৃণমূলীকরণের আর কি বাকি রয়েছে, বা কোথায় তৃণমূলীকরণ করতে রাজ্য বিজেপির থেকে পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমরা তো দেখছি যত তৃণমূলী সব লেঠেল বাহিনী রয়েছে, চোর চাপটা রয়েছে, সব দেখি বিজেপির ঘরের দুয়ারে এসে সবাই করা নাড়ছে, সবাই সেখানে সংবর্ধনাও পাচ্ছে, সম্বর্ধন্য করা হচ্ছে তাদেরকে। তো আই থিঙ্ক শোভন চট্টোপাধ্যায়, বৈশাখী চট্টোপাধ্যায় তারা গেছেন, নিশ্চয়ই কোনো প্ল্যানিং রয়েছে। বাট এই ছবিটাও কিন্তু খুব একটা ভালো মেসেজ বিজেপি কর্মী বা রাজ্যবাসীকে কিন্তু দিতে পারছে না। সেটা কিন্তু আমি বলবো, যদি রাজ্য বিজেপির যারা বড় নেতারা রয়েছেন তারা সেটাকে একটু আলোচনা পর্যালোচনা করে দেখেন, তাহলে কিন্তু মনে হয় যে এটাও খুব ভালো মেসেজ নয়। যেরকম বিজেপির কর্মী সমর্থকদের জন্য, তেমনি কিন্তু রাজ্যের যে মানুষ রয়েছে, সাধারণ মানুষ, তারা কিন্তু এই তৃণমূলীদের বিরুদ্ধে কিন্তু ভোট দিয়েছে। বিজেপিকে ভোট দেওয়ার ইচ্ছে না থাকলেও এরকমও প্রচুর ভোটার রয়েছে তৃণমূলকে হাঁটাতে হবে, তাই কিন্তু বিজেপিকে ভোট দিয়েছে। এখন যদি মানুষ এই ধরনের ছবি প্রত্যেক দিন সোশ্যাল মিডিয়াতে, খবরের কাগজে, টেলিভিশনের পর্দায় দেখতে থাকে যে তৃণমূলের নেতা নেত্রীরা এরকম বিজেপিদের সব নেতা নেত্রীর ঘরে গিয়ে বসে আসছে, আনন্দ ফুর্তি করছে, পার্টি করছে, সেটা কিন্তু আগামী দিনের জন্য রাজ্য বিজেপির জন্য খুব খারাপ সময় আবার নিয়ে আসতে পারে। অন্যদিকে আর একটা যেটা খবর দেব, হাসিনাকে ভয় পাচ্ছেন তারেক। শেখ হাসিনার 5 আগস্ট দিল্লিতে বসে কিন্তু একটা রাজনৈতিক ভাষণ দেওয়ার পরিকল্পনা এরকম রয়েছে, যেই খবরটা পেয়ে কিন্তু তারেক রহমান এবং তার সরকার কিন্তু ভয় পাচ্ছে। তারা ইতিমধ্যে কিন্তু ভারতের যে বিদেশ মন্ত্রক রয়েছেন সেখানে যোগাযোগ করেছে, এবং শেখ হাসিনা যাতে ভারতের মাটি ব্যবহার করে কোনো রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, সেরকমই কিন্তু চেষ্টা করা হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে। যদিও ভারতের পক্ষ থেকে এখনও সেরকম কোনো প্রতিক্রিয়া জানা যায়নি, তবে শেখ হাসিনা ডিসেম্বর মাসে বাংলাদেশে ফিরতে চেয়েছেন। এর আগে সেটা নিয়ে আমরা একটা খবর করেছিলাম। তো তারই কিন্তু আমার মনে হয় এই দিল্লি থেকে সেই সলতে পাকানো তিনি শুরু করেছেন। তাদের যে কর্মী সমর্থক নেতারা রয়েছেন বাংলাদেশে, তাদেরকে কিন্তু একত্রিত করার জন্য হয়তো তারা এখান থেকে একটা কাজ বা একটা পরিকল্পনা শুরু করতে চাইছেন। তো 5ই আগস্ট তার একটা ভাষণ দেওয়ার কথা ছিল ভারতবর্ষ থেকে। তো ভারত এর পরিপ্রেক্ষিতে কিভাবে কি সিদ্ধান্ত নেয় সেটা দেখার বিষয়। কিন্তু তারেক রহমানের যে সরকার, তারা কিন্তু শেখ হাসিনার এই যে পদক্ষেপ, এই পদক্ষেপকে কিন্তু ভয় পাচ্ছে। কারণ বাংলাদেশে এই মুহূর্তে কিন্তু জনগণের মধ্যে বিস্তর অসন্তোষ রয়েছে। বিভিন্ন যেরকম জিনিসপত্রের দাম একদম ঊর্ধ্বমুখী রয়েছে, পেট্রোলের খুব হাহাকার রয়েছে, গ্যাসের হাহাকার রয়েছে। তো সব মিলে বাংলাদেশের একটা সরকারের প্রতি একটা অনাস্থা কিন্তু আবার তৈরি হচ্ছে। তো এই সময়ে শেখ হাসিনা যদি সেখানে আবার এন্ট্রি নেয়, সেটা কিন্তু তারেক রহমানের যে সরকার, সেই সরকারের পক্ষে বিপক্ষে কিন্তু হতে পারে, এবং শেখ হাসিনা আবার কিন্তু বাংলাদেশে তার যে ঘাঁটি সেটাকে কিন্তু শক্ত করবার দিকে এগোতে পারে। সেই জন্যই তারেকের সরকার ভারতের হাতে পাতে ধরে একদম চেষ্টা করছে যাতে শেখ হাসিনা কাজটা করতে না পারে। তো আগামী দিনে আমাদের নজর থাকবে যে আলটিমেট শেখ হাসিনা 5 তারিখ এখানে ভারতের মাটি ব্যবহার করে তার দেশের কর্মী সমর্থক নেতাদের জন্য কোনো ভাষণ রাখতে পারছেন কি পারছেন না। তো দর্শকরা, আপনারাও আপনাদের মতামত অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে জানাবেন যে বিজেপির যে তৃণমূলীকরণ যে চলছে, যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি, আপনাদের তাতে কি মতামত। চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব বাটন প্রেস করে সাবস্ক্রাইব করুন, পুশ বাটন, বেল বাটন প্রেস করে অবশ্যই নোটিফিকেশন অন করে রাখবেন। ভালো থাকবেন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।